দিয়ে দেয় আর স্কুলের দিকে পাঠিয়ে দেয়। তো পিছনে থাকবে না, আগে আসবে। কত দূর আগে আসতে পারবে? পারবে না। তিনার পড়ার পিছনে রয়ে যাবে। আর ওই সন্তান যদি কায়দা নিয়ে মা বাবা যদি ওই সন্তানকে কায়দা দিয়ে যদি মাদ্রাসা পাঠাতো, ওই মা বাবা সন্তানকে যদি কোরআন শরীফ দিয়ে মাদ্রাসা পাঠাতো, ওই মা বাবা সন্তানকে যদি কানুন শরীয়ত দিয়ে মাদ্রাসা পাঠাতো, ওই মা বাবা যদি নিজের সন্তানকে বুখারী শরীফ না নিজামে শরীয়ত দিয়ে মাদ্রাসা যদি পাঠাতো, ওই মা বাবা নিজের সন্তানকে মুসলিম শরীফ না বাহারে শরীয়ত দিয়ে মাদ্রাসা যদি পাঠাতো, ওই মা বাবা নিজের সন্তানকে বুখারী শরীফ না মুসলিম শরীফ না দাউদ শরীফ না ওই সন্তানকে যদি বাহারে শরীয়ত আনওয়ারে শরীয়ত নিজামে শরীয়ত কানুনে শরীয়ত কোরআন শরীফ দিয়ে মাদ্রাসা যদি পাঠাতো, তাহলে আজ প্যান্ডেলের নিচে সুন্নাতের মোতাবেক পাঞ্জাবি লেগে মাথায় টুপি দিয়ে সুন্নাত বানিয়ে উযু বানিয়ে এই প্যান্ডেলের নিচে এসে বসতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার আশা তো কবুল করে নিত, আপনার সুন্নাহ বলা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে একটা গাড়ি দিকে নিয়ে যাই। হতে পারে আপনাদের শোনা ওয়াকিয়া শোনা ঘটনা, কিন্তু আমি কোরআন শরীফ আসি ঝাড়খণ্ডে আপনাদের ঈমান তাজা করার জন্য আপনাদেরকে একটু সাইডে নিয়ে যেতে চাই। মুআজ্জাজ সাহেব কিরাম, আগেকার মা কেমন ছিল শুনো গো শুনো। এখনকার মা বাবা আছে করে ধ্যান দেয় নাই। এখনকার মা বাবা সন্তান কি করে তা করে মা বাবা খোঁজ খবর নাই। বেটা 10টা 12টা গত করে দেয়, বাবাকে খবর নাই। সন্তান 12টা গত করে দেয়, মাকে খবর নাই। সন্তান রাত 8টা 2টা পর্যন্ত রাত গত করে দেয়, বড় ভাইকে খবর নাই। কিন্তু আগেকার মা বাবা কেমন ছিল শুনো গো শুনো। জামানি বাবা পারে যুদ্ধে মা ডাকতে বলে, বাবা পারে যুদ্ধে মসজিদে আজান হয়ে গেছে, বাবা চলো গো নামাজ আদায় করে নি। বাবা পারে যুদ্ধে বলল, ও মা গ্রামের লোকগুলাকে দেখলাম কেউ রে বাড়ি মিনত করতে যায়। ও মা গ্রামের লোকগুলাকে দেখলাম কাজে কামে যায়। ও মা বলো তুমি তো আমাকে নামাজ আদায় করতে বলো। এই নামাজটা কার কাজ রয়েছে? এই নামাজটা কার কাজ রয়েছে? মা বলে, বাবা পারে যুদ্ধে এই নামাজটা আল্লাহর কাজ রয়েছে, আল্লাহর ইবাদত রয়েছে, আল্লাহর কাজ রয়েছে। বাবা পারে যুদ্ধে বলে, মা আমি নামাজ পড়বো তো আমি কি পাবো? ওই মা জননী বলে, বাবা পারে যুদ্ধে ও আমার কলেজের টুকরা রে, এ আমার তারা শুনো গো শুনো, তুমি নামাজ পড়বে। মা চিন্তা ভাবনা করতে লাগলো, বাল্যকালে আমার বাবা পরে যেতে রয়েছে, দুনিয়ার কোনো কথা শুনে নাই, দুনিয়ার কোনো কথা জানে নাই। দুনিয়ার যদি কথা বলে আমার সন্তান বাবা পরে যেতে মুসাল্লাতে যে দাঁড়াবে না। দুনিয়ার যদি টাকা পয়সার কথা বলে বাবা পরে যেতে মুসাল্লাতে যে দাঁড়াবে না। মা চিন্তা ভাবনা করতে লাগিল, করতে লাগিল। মা বলতে লাগলে, আমি আমার সন্তানকে বলবো তো কি? আল্লাহ গো, আমি আমার সন্তানকে বলবো তো বলবো কে? মা বলতে লাগলেন, এ আমার সন্তান, এ বাবা ভাই যদি শুনো গো শুনো, তুমি আল্লাহ ইবাদত করবে, তোমাকে আল্লাহ চিনি দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি বাচ্চা ছেলেকে যদি বলা যায়, ও আমার সোনা, ও আমার লাল, ও আমার কলেজের টুকরা, বাবা খুশিয়ার, বাবা মনে রোজে, তুমি যদি সে কাজটা যদি করো তাহলে তোমাকে দুনিয়ার অনেক রকমের কাজ পাওয়া যাবে, তুমি দুনিয়ার ফল ফুল পাবে। তো সন্তান কি বুঝবে? বাবা বুঝবে না, সন্তান জানবে না। কেননা যে বাল্যকালে রয়েছে যেটার কোনো কথা থাকে না। তা আমার মনে বলবে মা, আমার মনে বললো যে সন্তান
সন্তান ডাইরেক্ট যে মুসল্লাতে দাঁড়িয়ে গেল, মা আর ছেলে দেখেন, মা ছেলের মহব্বত একসঙ্গে মুসল্লাতে যে দাঁড়ালো। যেমন দাঁড়ায় বাবা, মা নিজের হাতে চিনি কাগজ নিয়ে দৌড়ে যেন মুসল্লা নিচে রেখে দিল। বাবা পরে যদি নামাজ আদা হলো, নামাজ আদা হওয়ার পূর্বে যেন বাবা পরে যদি বলে, ও মা চিনি কই, তুমি তো বলেছো আল্লাহ তোমাকে চিনি দেবে, কই চিনি? বাবা ওই মা জননী বাবা পরে যদি বলে, ও আমার কলেজা টুকরা, শোনো গো শোনো, তুমি মুসল্লাটাকে ছেড়ে দেখো, তোমার মুসল্লার নিচে চিনি পেয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের হাতে চিনি, মা দুমড়ে সুমড়ে রেখেছে চিনি। এভাবে করে 1 সপ্তাহ 10 দিন গুজরে গেল। এইভাবে করে সন্তান নামাজ পড়লো, মা চিনি মুসল্লার নিচে রাখলো। এইভাবে করে চলতে থাকলো চলতে থাকলো। সন্তানে একদিন বাইরে ঘুরতে বাড়িয়ে গেল। যেমন আজান দিয়েছে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, সন্তান উজু বানিয়ে রাস্তা থেকে পটাক করে বাড়ি এসেছে। হায় হায়, ছেলের মায়ের সঙ্গে কত মহব্বত ছিল। আর আমাদের মহব্বত, মা যদি ডেটে বলে তো মাকে আমরা ডেটে বলে দিই, মাকে ডেটে মাসুক হয়ে যায়। মা বলে, আমার সন্তান আমি এখন খাটতে পারি না। বাবা বলে, আমার সন্তান আমি এখন খাটতে পারি না, আমাকে 2000 টাকা তৈরি করেছে, আজকে আমাকে 2000 টাকা দেবে, আজকে আমি ওষুধ দেবো। আমার সন্তান আজকে আমাকে কিছু খাবার চাই না, আজকে আমাকে ফল খাবার ইচ্ছা করে। সন্তান বলে, আমি তোমার জন্য টাকা কামাই করি না, আমি তোমার জন্য বিদেশ থাকি না, তুমি থেকে যাও, তুমি মরে যাও, আমার কিছু করতে হবে না। এমনও সন্তান রয়েছে, এমনও সন্তান রয়েছে। এই সন্তানকে মারা যায় না, এই সন্তানের উপরে আল্লাহ লানত বর্ষাবে। জি মজা, মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না। মা বাবার সঙ্গে মহব্বত করতে শিখুন, মা বাবার সঙ্গে ভালোবাসতে শিখুন, মা বাবার সঙ্গে প্রেম করতে শিখুন। মা মা যে দোয়া করে নি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া করে না, মায়ের চোখের পানি পড়া আগে আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাইট জ্বলতে লেট হতে পারে, কিন্তু মায়ের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করতে লেট করে না। তো মা এমনও উচ্চ দরজা, মায়ের এত স্থান আল্লাহ তাবারক ওয়া তাআলা উচ্চ করেছে। মুআজ্জাজ ওই সন্তান বাবা ফরিদউদ্দিন মায়ের সঙ্গে মহব্বত করেছে। সন্তান টুকটুক টুকটুক করে ধরতে ধরতে বাড়ি এসেছে, আশা করে বলে, মা মা তুমি কি নামাজ পড়বে না? মা মা বলতে লাগলো, হ্যাঁ আমার সোনা, আমি তো নামাজ পড়বো, নামাজ কেন পড়বো না সোনা? তো বাবা ফরিদউদ্দিন বলে, তাহলে চলো, আজান হয়ে গেছে। বলছে, তুমি উজু বানাচ্ছো? বলছে, হ্যাঁ। আমি রাস্তাতে ছিলাম, মুয়াজ্জিন আজান দিল, আমি উজু বানিয়ে চলে এসেছি। ওই মা উজু বানাতে গেল, সন্তান দুইটা মুসল্লা নিয়ে, মা ছেলের সন্তান যেন দুটা মুসল্লা নিয়ে বাড়িতে বিছিয়ে দিল। বিছার পূর্বে যেন মা উজু বানিয়ে আসলো, আর মুসল্লা দুটি বিছানো রয়েছে। মা দেখে চিন্তা ভাবনায় পড়ে গেল যে এখন যদি আমি মুসল্লার নিচে চিনি ভরি, তাইলে আমার সন্তান দেখে নেবে, আর আমার সন্তান দেখার পরে বলবে, আমাকে তো আল্লাহ চিনি দেয় নাই, আমাকে তুমি চিনি দিতেছ। তো ওই মা সাজদা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া চাইতে লাগলো। যেমন সাজদাতে গেছে, সাজদাতে যে বলছে, মালিক গো ইয়া রাব্বুল আলামিন, আমার সন্তানকে যদি আজকে আমি চিনি না দেই, তাহলে আমার সন্তান নামাজ ছেড়ে দিবে, আমার সন্তান নামাজ ছেড়ে দিবে। এত দূর পর্যন্ত নিয়ে আসার কাজ আমার, আর আগে নিয়ে যাওয়ার কাজ আপনার।
চাইতে লাগলো মা এভাবে করে দোয়া চাইতে লাগলো আর আল্লাহ তাআলা বলতে লাগলো ইয়া আমার বান্দে তুমি চিন্তা করিও না তুমি চিন্তা করিও না তোমার সন্তানকে মঞ্জিল পৌঁছানো কাজ আমার রয়েছে আমি বান্দাকে তৈরি করেছি বান্দাকে কিভাবে আগে নিয়ে যাব আমার কাজ রয়েছে এভাবে করে যারা নামাজ মুকাম্মাল হলো আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সন্তানের মুসাল্লার নিচে চিনি রেখে দিয়েছে যেমন নামাজ পড়া হয় তেমন মুসাল্লাকে ছেড়ে রাখে যে মুসাল্লার নিচে এমন কাগজে চিনি লাগানো হয়েছে কাগজটা যেন ঝলমল 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 করে চিকমিক করতেছে ওই সন্তান চিনিটা নিয়ে এতই খুশ হলো মাকে বলতে লাগলো মা যে তুমি পড়তে দিয়ে আমি মুসাল্লার ঘর থেকে চিনি উঠাই সে মতন তো চিনি নাই এখন যেন চিনির কাগজকে দেখে আমাকে এমন লাগলো যে আমি জান্নাতে চিনি পেয়েছি মজা টাইম খুব কম